নমস্কার, আমি মিতালি আবার এসে গেছি ভিডিও নিয়ে। দাদার বিয়ের ভিডিও, শেষ ভিডিও, রিসেপশনের ভিডিও। তো আজকে ভিডিওটা নয়, মাছ দিয়ে স্টার্ট করলাম। মাছ তো শুভ হয়, তাই না? সকাল সকাল উঠেই দেখছি প্রচুর মাছ ধরেছে। আজকে যেহেতু মেনুতে দই কাতলা ছিল, তার জন্য তারপর থেকে পুরো ভিডিও গ্যাপ। তারপর থেকে ফোন আমার কাছে ছিল না, মোট কথা মনে হয় মেয়ের কাছে ছিল, কিংবা কোথায় ছিল আমি জানি না। তারপরে একবারে সাজানোর জায়গায় চলে এসেছি, সেখানে এসে ভিডিও করা হলো। সেজে গুজে বৌদিও বসে পড়েছে সোফাতে, আর আমরা তো যে যার মতো ব্যস্ত। তো ভিডিওটা কিন্তু তোমার সবটা দেখলে ভালো হতে চলেছে। আচ্ছা, নতুন করে বলছি ছাড়ো। এটা হচ্ছে ক্যামেরাম্যানেরা বলেছিল পোজ দিতে, এরকমভাবে হাঁটু গেড়ে ফুল দিতে। তো যথাযথ ফুল দিচ্ছে, বারবার ভুল হচ্ছে, বারবার শট নিচ্ছে। আমরা বলছি এটা কি শুটিং হচ্ছে নাকি? এটা আমার বৌদির লেটেস্ট ড্রেস। এটা কে ভাই লেহেঙ্গার সাথে বুট পরেছে? এটা কেউ নয়, এটা আমার বৌদি এক। ও লেহেঙ্গার সাথে বুট পরেছে, সেটাকে নিয়ে আমরা প্রচণ্ড হাসাহাসি করলাম। এবার হতে চলেছে এক সারপ্রাইজ। এই যে রেড কালারের বক্সটা আছে না, এর ভিতরে কী আছে, এটাই হচ্ছে সব থেকে বড় সারপ্রাইজ, যেটা দাদার বন্ধুরা দিয়েছে দাদাকে সারপ্রাইজ হিসেবে। তো আরাধ্যাকেও উঁকি মারছে, দূর থেকেও দেখা যাবে, কিন্তু ও যেভাবে উঁকি মারছে সেটাও সব থেকে মজাদার ছিল। এটা একটা ছোট্ট কার্তিক ঠাকুর দিয়েছে মজা করে। তো দেখো, এই ভিডিওটা আমি সম্ভবত ফেসবুকে দিয়েছিলাম, সেখানে ওরি ওরি বাবা এই গানটা ছিল। তো এখন আমি গানটা দিতে পারলাম না, তার কারণ কপিরাইট পড়ে যাবে, যেহেতু এটা ইউটিউবে আসতে চলেছে। আর দেখো সবাই মিলে নেচে নেচে গিফট দিচ্ছে, আমার তো ভীষণ মজা লেগেছিলো। আমি ভিডিও করেছি, আমি না সব অনেকেই ভিডিওটা করেন না, আমাকে বললাম, বর্ষা বললো মাসি তুমি ভিডিওটা করবে। তো আমিও ভিডিও করেছি, বর্ষার ভাইও ভিডিও করেছে। আমি বললাম না, আমি কার কাছ থেকে পাবো কি না পাবো দরকার নেই বাবা, আমি আমার মতো করে ভিডিও করি। এই যে মজাদার গিফট দেওয়ার যে ব্যাপারটা, এটা অন্য আমি এতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু এটা যে দাদার সাথেই ঘটনাটা ঘটবে আমি জানতাম না। তো যদিও সারপ্রাইজটা সবাই মিলেই অ্যারেঞ্জ করেছিলাম, সেটা বিয়ের দিন থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল। খুব শর্ট টাইমের মধ্যে যেইগুলো করা ছিল সেইগুলোই। তো খুব ভালো লেগেছে, সবাই খুব এনজয় করেছে ব্যাপারটাতে। দাদারা একটু হয়তো লজ্জায় পেয়েছে, দাদা বৌদি, কিন্তু আমরা সবাই মিলে ব্যাপারটা প্রচণ্ড এনজয় করেছি। আর তোমাদেরকে কথা দিয়েছিলাম, এটা হ্যাঁ, এটা আমার তোয়াদি খুব সুন্দর নাচে, আর তোয়াদির এটা তো খুব ভালো হয়েছে, এত সুন্দর নেচে নেচে গিফটটা দিয়েছে, তো অসাধারণ, কি বলবো আর। আমি তোমাদেরকে বলেছিলাম না সমস্ত ভিডিও আমি আপলোড করব, তো আই এম ভেরি সরি টু, কারণ আমি সমস্ত ভিডিও আপলোড করতে পারিনি। আমি একটা জিনিস আমি জেনে গেছি, যে নিজেদের বিয়ে বাড়ি হলে না সমস্ত ভিডিও নিজে হাতে করা যায় না, কারণ এতই নিজেকে কাজের মধ্যে বিজি থাকতে হয় যে সেটা আর করা যায় না। হজমলা আর জুয়ানের মালা হয়েছে, সেটা দিয়েই মালা বদল শুরু হয়ে যাচ্ছে। তো এটাও খুব ভীষণ মজাদার ছিল। এগুলো সব আমার বোনচি পায়েল, ওরও সব কনসেপ্ট ছিল, খুব সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর মাম্মাম এই ভিডিওটা দেখতে দেখতে বলছে, মা এত হজমলা জুয়ান সব কোথায় গেল? বললাম তুই তখন ছিলিস কোথায়? আমি তো মেয়ে কোথায় ছিল জানি না। মেয়ে, বাবু, আরও সব কুচুকাচা যে বাচ্চাগুলো সবাই মিলে আমাদের ঘরের মধ্যে ফোন নিয়ে সবাই মিলে ফোন দেখছে, ডান্স করছে, ওটা ঘরের ভিতরে সব কিছু করছে। এক পক্ষে ভালোই হয়েছে, বাইরে বেরোয়নি, বাইরে বেরোলেই চোখে চোখে রাখতে হবে এই কী করছে এই কী করছে, দেখো দেখো, কিন্তু ওরা নিজেদের মতো করে আনন্দ করেছে। সবাই বলছে মামার বিয়েতে ওকে দেখা যাচ্ছে না, ওকে কোনো নাচের মধ্যে দেখা যাচ্ছে না, ও তো ঘরের ভিতরে নাচছে, তো ওকে কে ক্যামেরা করতে যাবে বাবা? সোনাদা কী করেছিল, একটা ঘরের মধ্যে ডিজে লাইট সেট করে দিয়েছিল, হোম থিয়েটার ঠিক করে দিয়েছিল, ওরা সেখানে নাচ গান করেছে, প্লাস হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলেছে, এই সমস্ত ওরা কাজ করে বেরিয়েছে। যে যার মতো মজা করেছে। এই যে আমাদের আরাধ্যা, আমাদের বাবলি, আদরের বাবলি, ওরাও কাকাকে গিফট দিচ্ছে। আর বর্ষা তো পুরো পাগলের মতো নেচে গেছে। অন্য সময় বর্ষা কী করে, ছবি তুলতে ভীষণ ব্যস্ত থাকে, বাট এবারে কী করেছে, ও একটুও ছবি তোলেনি, ও শুধু নেচে গেছে, যে কি বলবো, এত নেচেছে, মানে ও নিজেই বলছে, মাসি আমি একটাও ছবি তুলিনি, আমি শুদ্ধ নেচে গেছি। আমাদের এদিকে অনেকেই সবাই বলেছে বাপিকে যে এরা নাচে, এগুলো কে বলছে, সব আমার নাতনি, ওরা সব নাচছে।
কন্টিনিউ নেচেছে, আর আমাকে আর দিদিকে শুধু বলছে চলো বাইরে চলো, নাচবে চলো। আর বাইরে তো নাচের ভিডিও আমি এখানে আপলোড করতেই পারিনি, বাইরে প্রচুর ওদের নাচ হচ্ছিল। আর বাইরের ভিডিও আমরা আপলোড করা হয়নি, কারণ আমি বাইরে যাওয়ার সময় পাইনি। দুবার গেছি, তাও গেছি চলে এসেছি, সেইভাবেই গিয়ে দাঁড়িয়ে থাকার কোনো রকম সুযোগ ছিল না। তো খুব এনজয় করেছি। আমার বর শেষ পর্যন্ত বলল যে তোমরা এত ফাটিয়ে এনজয় করবে বলে তোমরা শুধু প্ল্যান করছিলে না, এই করবো সেই করবো। আমি বলছি না, প্ল্যান কিছুই ছিল না, সব কিছু আনপ্ল্যানই আমরা যা করেছি, সব কিছু আনপ্ল্যান। তো যা হোক, সবই ঠিক হলো, সব ভালোই ভালো বিয়েবাড়ি মিটে গেছে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে বন্ধুরা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও সম্ভবত আমার সরস্বতী পুজোর ভিডিও আসছে, কারণ সরস্বতী পুজো মেয়ের স্কুলের যাবে ভিডিও, মেয়েকে ড্রয়িংয়ে দেবো, সেসব ভিডিও আসছে। তো তোমরা দেখতে থাকো। টাটা, বাই বাই। বাই বাই।